বাংলাদেশের যুব সমাজ বর্তমানে ধ্বংসের মুখে। এর সবথেকে বড় কারণ হচ্ছে অনলাইন জুয়া। বেশিরভাগ পোলাপান বর্তমানে মোবাইলে জুয়া খেলে। এই যে ঈদ আসতেছে, ঈদের সময় কেনাকাটা করার জন্যই বাপ মার কাছ থেকে টাকা নেবে, নিয়ে অনলাইনে জুয়া খেলবে। অনলাইনে জুয়া খেলে মনে করবে কি যে অনলাইনে জুয়া খেললে টাকা তো ডাবল হয়ে যাবে, ডাবল টাকা দিয়ে আমি বড় আকারে মার্কেট করবো। জুয়া খেলার পরে কি হয়, টাকাগুলো যখন লস করে কিংবা খাইয়ে যায় জুয়াই, তখন বাসায় যেয়ে মনে করো যাবাই নতুন করে জ্ঞানজাম সৃষ্টি করে, যাবাই টাকা লাগবে বাপার কাছে চাই। আবার বড় বড় যারা স্পন্সর আছে, বেশিরভাগ মানুষ আছে এই জুয়ার স্পন্সর দেয় যে এই জুয়া খেলে ভালো হবে, ওই জুয়া খেলে ভালো হবে, এই জুয়া খেলে ভালো হবে, কারণ তারা টাকা পায় কোম্পানির থেকে, জুয়ার কোম্পানি থেকে টাকা পায়। আবার জুয়ার কোম্পানি কি করে, জুয়ার কোম্পানি যেগুলো লস হয় এগুলো কিন্তু দেখায় না, যেগুলো লাভ হয় দুই একটা, এই লাভগুলো দেখায়। এই লাভ দেখে বেশিরভাগ পোলাপান কিন্তু জুয়া খেলে। তো বাংলাদেশে জুয়ার প্রভাব বর্তমানে ছড়ায় পড়েছে ঘরে ঘরে। অনেক ঘরে এই জুয়ার কারণে অশান্তি লাগিয়ে আছে, বউ জামাই মারামারি, আবার ছেলে যদি হয় মা বাবার সাথে দুর্ব্যবহার করে। বর্তমানে অনেক কিছু চোখের সামনে অনেক কিছু ঘটেছে এই জুয়া নিয়ে। তো যারা জুয়া খেলো তাদের কাছে আমার একটাই কথা, যে জুয়া আছেন অসৎ টাকা। তুমি এই জুয়া খেলে অসৎ টাকা ইনকাম করে তোমার বউ পোলাপান খাওয়াবা, মা বাপরে খাওয়াবা, কিংবা যে কোনো কাজে ব্যয় করবা, তাতে কোনো লাভ নেই। তো বাংলাদেশে বেশিরভাগ মানুষ কিন্তু বর্তমানে জুয়া খেলতেছে, জুয়ায় আসক্ত। শুধুমাত্র যুব সমাজ এটা না, বর্তমানে মুরব্বী কোয়ালিটির লোক আছে অনেক, যারা বসে বসে এই আঙ্গুলে টিপে টিপে জুয়া খেলে। নিজের চোখে দেখা একজন লোক জুয়া খেলে তার কোটি কোটি টাকা সম্পত্তি বিক্রি করে দিছে। জুয়া থেকে সরে আসবেন, তাহলে আপনারই মঙ্গল।